প্রতিবার শীতের মৌসুমে আমি যেটা করি এভাবে স্প্রিং রোল বানিয়ে ফ্রোজেন করে রাখি বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় অথবা হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু আমার বেশি প্যারা নিতে হয় না। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মাত্র 20 টাকার আটা দিয়ে আমি আজকের এই স্প্রিং রোল বানিয়েছি। একদম ঠিক ধরেছেন, আমি ময়দা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো। আর এই স্প্রিং রোল বাইরে থেকে কিনতে গেলেই কিন্তু ডাবল টাকা পড়ে যায়, তাই না? তো যাই হোক, একদম পানির মতো সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই লাগছে আমার আটা। এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, গ্রাম হিসাবে বললে 250 গ্রাম। হোটেলের মতো টেস্ট আনার জন্য আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ, লবণ দিয়ে দিলাম সামান্য একটু, তার সাথে চিনিও দিয়ে দিচ্ছি, কারণ হোটেলে চিনিটা ব্যবহার করে। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন নর্মাল খাবার পানি আমি এখানে ব্যবহার করছি। প্রায় 2 কাপের মতো পানি লেগেছে আমার এখানে, তবে আপনাদের আটার উপর ডিপেন্ড করে পানি কম বা বেশি লাগতে পারে। এরকম কনসিস্টেন্সিতে আসলে আর পানি অ্যাড করতে হবে না। এই আটার ব্যাটার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এদিকে একটা চুলাতে কড়াই নিয়েছি, তার মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, কিছু সময় ভেজে নিয়ে তাতে 1 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করলাম, তার মানে 1/2 চামচ আদা বাটা 1/2 চামচ রসুন বাটা, আর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি, আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ। গাজরটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম পাতাকপি কুচি, এখানে আছে 2 কাপ, একদম ভরে ভরে 2 কাপ আমি ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে সবকিছু একসাথে মিক্স করে নিব। যখন পানি বের হবে তখন আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। মুরগির বুকের মাংস আমি সামান্য একটু পানিতে লবণ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। স্প্রিং রোলে সাধারণত চিকেন ব্যবহার করা হয় না, যেহেতু বেলা শেষে আমরাই খাবো এটা, তো স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আর কি চিকেনটা ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর গরম মশলা 1 চা চামচ। সবকিছু একসাথে কড়াইয়ে ভেজে নিব 2 মিনিটের মতো। তারপরেই কিন্তু আমাদের পুর একদম রেডি। এটা একপাশে সরিয়ে রাখছি। এখন একটা তাওয়াতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, একদম সামান্য। তারপরে দিয়ে দিচ্ছি ওই যে ব্যাটারটা, আটার ব্যাটার, যেটা আমরা একটু আগে বানিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে চুলার জালটা থাকবে একদম লো টু মিডিয়াম হিটে, আর এভাবে আমরা তাওয়ার মাপে একটা রুটি বানিয়ে নিব। কিছু সময় তাওয়াতে রেখে দিলেই দেখতে পারবেন এই রুটিটা একদম সিদ্ধ হয়ে গেছে, ঢেকে রাখতে হবে না, কিছুই না। 1 মিনিট পরে লক্ষ্য করলেই দেখতে পারবেন তাওয়ার গা থেকে রুটির এজেসগুলা কিন্তু উঠে উঠে আসছে, তার মানে বুঝতে হবে যে রুটি কিন্তু আমাদের একদম হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি রুটিটা উঠিয়ে নিব তাওয়া থেকে। এভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিব, এবং অবশ্যই খেয়াল রাখবেন যে প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করা কিন্তু জরুরি। তো সেম পদ্ধতিতে আবারও আমি তাওয়াতে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম, আটার ব্যাটার। তো দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার মাপে আমরা এভাবে রুটিগুলো বানিয়ে নিব। খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের রুটিগুলো কতটা পাতলা হয়েছে, একদম ট্রান্সপারেন্ট, দেখতে পাচ্ছেন নিচের যে স্প্যাচুলা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। তো যাই হোক, সবগুলো রুটি এভাবে বানিয়ে আমি এই যে একটা প্লেটের মধ্যে এখানে জমা করছিলাম। তো আর এই যে তেল দেওয়ার কারণে দেখছেন একটাও কিন্তু একটার গায়ের সাথে লেগে যাচ্ছে না, এভাবে আলাদা করা যাচ্ছে। আর এইদিকে একটা ব্যাটার বানিয়ে রেখেছি আমি সামান্য আটা আর পানি ব্যবহার করে, এটাও কাজে লাগবে, একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রুটি আমি ভেজে রেখেছি। এখন একটু খেয়াল করবেন, আমি কিন্তু রুটিটা উল্টিয়ে দিলাম। মসৃণ সাইডটা আমি নিচে রেখেছি, আর যেই পাশে একটু অমসৃণ সেই পাশে কিন্তু আমি রোলটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেই পাশেই পুর দিয়েছি। পুরটা দেওয়ার পর আমি ফোল্ড করে নিচ্ছি। প্রথমে ওপর দিয়ে ফোল্ড করতে হবে, তারপরে 2 পাশে মুড়িয়ে নিতে হবে। আটা দিয়ে যে একটু আগে আমি গামটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে স্প্রিং রোলের লক হিসাবে কাজ করবে। স্প্রিং রোল খুলবে না, কিচ্ছু না। তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি। আবার কিন্তু রুটিটা আমি উল্টিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পুর। এই যে ওপর পাশে আমি প্রথমে মুড়িয়ে নিলাম, ওপরের দিকটা সাইড দিয়ে 2 পাশে মুড়িয়ে নিলাম। আবারও এই গামটা ব্যবহার করছি যাতে করে আমাদের স্প্রিং রোল একবারে সুন্দরভাবে লক হয়ে যায়, একটুও যেন না খুলে তেলে দেওয়ার পর। আলহামদুলিল্লাহ, আমার প্রায় 25টার মতো স্প্রিং রোল হয়েছে। 1 কাপ দিয়ে আপনারা 12টা বানিয়ে নিতে পারবেন। আমি পরে আবার 1 কাপ আটা গুলে নিয়েছিলাম। এখন আপনাদেরকে কতগুলো ভেজে দেখাবো, আর বাদ বাকিগুলো ফ্রোজেন করে নিব। আর আমি যেভাবে ফ্রোজেন করি, ফ্রিজের ডিপ চেম্বার, যেটা একদম ফ্রোজেন চেম্বার, সেখানে 2 ঘন্টার জন্য রেখে দিই। একটু শক্ত হয়ে গেলে তারপরে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে। 2 মাসের মতো এই স্প্রিং রোলগুলো ভালো থাকবে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, একদম মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিয়েছি। তারপরে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দিলাম, এবং মিডিয়াম হিটেই কিন্তু আমি এই স্প্রিং রোলগুলো ভেজে নিব অবশ্যই, তা না হলে ওপর দিয়ে পুড়ে যাবে।
আর ক্রিস্পি হবে না, খেতে মজা লাগবে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম হিটেই আমার জালটা ছিল, তো সেভাবে আমি ভেজে নিয়েছি। এবং আপনার খেয়াল করলেই দেখতে পারবেন যে এই রোলগুলা কি পরিমাণ এটা ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আপনাদের সঙ্গে সাউন্ড শেয়ার করছি। ওপরের সাইডটা হয়েছে একদমই ক্রিস্পি আর ভিতরের সাইডটা হয়েছে একদমই সফট। অনেক মজা হয়েছে, একদম হুবহুব হোটেলের মতো যেরকমটা আমরা কিনে খাই। আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই পছন্দ করেছে আর সবাই অনেক পছন্দ করে খেয়েছে, সত্যি কথা। হোপ ইউ লাইক মাই টুডেস রেসিপি। ইফ ইউ লাইক দেন প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।